একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক মহিলার স্বামী ছিলেন জেলখানায়। এদিকে তার ছোট্ট সন্তানটি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং জ্বরে গা পুড়ে যাচ্ছিল। অভাবের তাড়নায় তারা তাদের নানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাদের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য সামান্য টাকাও তাদের কাছে ছিল না। মা সারা রাত জেগে সন্তানের মাথায় জলপট্টি দিচ্ছিলেন আর কাঁদতে কাঁদতে বিধাতার কাছে প্রার্থনা করছিলেন। হঠাৎ মাঝরাতে দরজা কর্নারার শব্দ হলো। দরজা খুলে দেখা গেল একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন। পরিবারে কেউ বুঝতে পারছিল না যে এই গভীর রাতে ডাক্তারকে ডাকলো কে। মহিলার বাবা ভাবলেন হয়তো কোনোভাবে সাহায্য এসেছে, তাই তিনি ডাক্তারকে ভেতরে নিয়ে এলেন। ডাক্তার শিশুটিকে পরীক্ষা করলেন এবং কিছু ওষুধ লিখে দিয়ে তার পারিশ্রমিক ভিজিট চাইলেন। কিন্তু পরিবারের লোকজন বলল, দুঃখিত, আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো একটা টাকাও নেই। এই কথা শুনে ডাক্তার রেগে বললেন, টাকা যদি নাই থাকে তবে এই গভীর রাতে আমাকে ডেকে পাঠালেন কেন? তারা অবাক হয়ে উত্তর দিল, আমরা আপনাকে ডাকিনি, বরঞ্চ আপনি নিজে থেকে আসায় আমরাও বেশ অবাক হয়েছি। ডাক্তার তখন কিছুটা থতমত খেয়ে জিজ্ঞেস করলেন, এটা কি অমুক ব্যক্তির বাড়ি নয়? তারা উত্তর দিল, না, সেটা তো উপরের তলার বাড়ি। ডাক্তার তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন বিধাতা ভুল ঠিকানা পাঠিয়ে আসলে তাকে নিঃস্ব পরিবারের কাছেই পাঠিয়েছেন। এই অসুস্থ শিশুটির চিকিৎসার জন্যই বিধাতা তাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন। ডাক্তারের মন নরম হয়ে গেল। তিনি নিজ উদ্যোগে ওষুধ কিনে দিলেন এবং বাচ্চার পরিবারকে মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার ব্যবস্থা করলেন, যেন তার বাবা জেল থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত তারা সচ্ছলভাবে চলতে পারে। গল্পের শিক্ষা: বিপদ যখন চরমে পৌঁছায় এবং মানুষ একাগ্রচিত্তে বিধাতাকে স্মরণ করে, তখন বিধাতা তার মাসিয়া পাঠান সাহায্যের জন্য। বিধাতা চাইলে অতি সাধারণ উছিলায় মানুষের বিপদ দূর করতে পারেন এবং অভাব মেটাতে পারেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।